পুরো বাংলাদেশের ব্যাটিং কঙ্কাল যেন প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে বাংলাদেশের এই কানপুর টেস্টে। আসলে শুধু কানপুর টেস্ট বললে ভুল হবে, আগের টেস্টেও বাংলাদেশ যথেষ্ট বাজে ব্যাটিং করেছে। বাজে ব্যাটিং বলতে আমরা কি বুঝি? ইন্ডিয়া 285 করছে ফার্স্ট ইনিংসে, সেটাতে তারা 9 উইকেটে ডিক্লেয়ার করছে। তারা টি20 না টি10 মেজাজে খেলছে, এটা তাদের প্রয়োজন ছিল। বাংলাদেশের গেম সিচুয়েশন অনুযায়ী যে ধরনের খেলা খেলা উচিত সেটা কি কখনো খেলতে পেরেছে? হ্যাঁ, বাংলাদেশ আগের সিরিজে পাকিস্তানের সাথে ভালো করছে। ভাই, পাকিস্তান সিরিজের টোটাল হিসাবটা ছিল আলাদা। তাদের বোলিং অ্যাটাক, তাদের এক্সপিরিয়েন্স সব কিছু অন্যরকম ছিল। যেখানে ইন্ডিয়া একটা চ্যাম্পিয়ন টিম, সেখানে আপনার ব্যাটিংয়ের যে অবস্থা সেটার আসলে আসল প্রতিচ্ছবি ফুটে উঠবে, এবং সেটাই উঠেছে। কারণ আপনি ব্যাটিংয়ের যথেষ্ট টেকনিক্যাল না, যথেষ্ট ট্যাকটিক ঠিক নাই আপনার। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের বল ছাড়ার তো কোনো মানসিকতাই নেই, সেই সাথে হচ্ছে শট সিলেকশন। আসলে কখন কোন শট খেলতে হবে, গেমের সিচুয়েশন কি, এখন কোন শট খেলতে হবে, এটা কারোর মধ্যেই দেখা যায়। হ্যাঁ, যদিও 3 উইকেট যাওয়ার পরে সাদমান এবং নাজমুল হোসেন শান্ত ভালো একটা পার্টনারশিপ করতেছিল, এবং সবাই বলতেছিল, কমেন্টেটর আতার আলী খান ছিল, রবি শাস্ত্রী ছিল, সেখানে তামিম ইকবাল ছিল, সবাই বলতেছিল যে বাংলাদেশ ইজ ফাইটিং ব্যাক। এই অবস্থায় নাজমুল হোসেন শান্ত কী করলো? জাদেজার প্রথম বলেই কেন তাকে রিভার্স সুইপ করতে হবে? গত টেস্টে সে ভালো করছে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে সে রিভার্স সুইপ খেলছে, অনেকগুলো ভালো করছে, কিন্তু আজকের ভাই সিচুয়েশন তোমাদের হচ্ছে টেস্ট বাঁচানো। তাহলে ভাই তোমরা কেন সেখানে এরকম একটা, যেখানে পার্টনারশিপ গড়ে উঠছে, সেখানে এই ধরনের শট খেলো? একটা ক্যাপ্টেন হিসেবে কিভাবে আসে? জাদেজার বল দিয়ে একটা কি দেখা উচিত ছিল না? একটা পার্টনারশিপ বিল্ড আপ হচ্ছে, লিডটা আস্তে আস্তে বাড়ুক, সেখানে একটা এমন পর্যায়ে নিয়ে যান যেখানে যাওয়ার পরে আসলে ভালো একটা অবস্থান তৈরি হয়। সেটা কখনোই কেউ চেষ্টা করে নাই। মুশফিকুর রহিমের শেষের দিকে একটু প্রতিরোধ করতে দেখা গেছে, কিন্তু এটা আসলে পুরা ভারত সিরিজেই মুশফিকের ব্যাটিংটা তো ভালো ছিল না। শুধু মুশফিক কেন, কারো ব্যাটিংই ভালো ছিল না। এটার মূল কারণটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্স তারা শর্ট সিলেকশনে ভুল করছে, ঠিক আছে। যেখানে শর্ট খেলা দরকার সেখানে শর্ট না খেলেন, ডিফেন্সিভ মোডে গিয়ে সেখানে আউট হয়ে গেছে। আবার যেখানে ডিফেন্স করা দরকার সেখানে তারা শর্ট খেলে আউট হয়ে গেছে। তাহলে বাংলাদেশ কি গেম রিড করতে পারে? বাংলাদেশের ব্যাটাররা কি আসলে ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষে ভালো ব্যাট করতে জানে না? এটাই তার প্রমাণ। আশা করি বাংলাদেশ ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজে কামব্যাক করবে এবং সেখানে ভালো খেলবে। কিন্তু সর্বসাকুল্যে আসলে বাংলাদেশের এই প্র্যাকটিসে ফিরে আসতে গেলে, ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষে ভালো করতে গেলে তাদের বেশি বেশি করে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে, বেশি বেশি করে জাতীয় লিগ খেলতে হবে। সেখানে গেম সিচুয়েশন এরকম হবে, বাংলাদেশে এখন যথেষ্ট ভালো বোলিং অ্যাটাক আছে, পিচ কিউরেটাররা মোটামুটি ভালো পিচ তৈরি করতেছে। তো সেখানে খেললে, যদি বেশি বেশি লাল বল খেলে, তাহলেই লাল বলে ভালো করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে প্র্যাকটিসের জায়গা না, এখানে পরীক্ষা করার জায়গা না। আশা করি বাংলাদেশ নেক্সট সিরিজে ভালো খেলবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।